ধুরন্ধরের পর এবারে ধুরন্ধর 2 মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ বক্স অফিসে ঝড় তুলেছে, আগুন লাগাচ্ছে বক্স অফিসে। তো একটা কথা সবাই এখন বলছে যে দীপিকা পাড়ুকোন মানে রণবীরের আহ, কাছের মানুষ, তার ওয়াইফ, সে কেন কিছু বলছে না এই ধুরন্ধর 2 সিনেমাটা নিয়ে? তার মুখে কেন একটু প্রশংসা নেই? যে দীপিকা পাড়ুকোন মানে একটার পর একটা প্রজেক্ট তার হাতের নাগালে, মানে সাউথ থেকে বলিউড, শাহরুখ খানের ছবিতেও সে একেবারে বিদ্যমান, বড় বড় প্রজেক্টের সিনেমাতে, প্রভাসের ছবিতেও। কিন্তু তার স্বামীর তো ক্যারিয়ারটা তেমন একটা মানে উঁচু লেভেলের ছিল না তার স্বামীর। এবারে ধুরন্ধর দিয়ে একেবারে খোঁজ জওয়ান শাহরুখ খানকেও টপকে দিলেন। কিন্তু তার স্বামীর প্রশংসা কেন করছে না? স্বামীকে নিয়ে একটু কথা বলতে তার মুখে এত বাঁধছে। তো এমনটাই মানে নেট নাগরিকরা মানে কি বলবো, রণবীরের ভক্তরা প্রশ্ন তুলেছে। আর যারা যারা ধুরন্ধর সিনেমার ভক্ত তারা এই প্রশ্নটা তুলেছে। আমি তো বলবো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, যে সত্যি তো, যে কাছের মানুষ যার ক্যারিয়ারটা অতটাও বক্স অফিসে সাফল্য দেয়নি তেমন ভাবে, এবারে সে একের পর এক মাত করছে। আর একটা দুটো টাকার সাফল্য নয়, প্রায় 1000 কোটির ক্লাবে। আবার ধুরন্ধর 2 মানে ঝড় ঝড় তুলছে। আবার জুন মাসে ফাইনাল একটা সিনেমা আসতে চলেছে ধুরন্ধরে, তো সেটাও বক্স অফিসে আগুন লাগাবে। তো তাহলে এই সিনেমা নিয়ে কথা কেন বলছেন না? তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। সিনেমার সমস্ত আপডেট, লেটেস্ট আপডেট পেতে এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। দেখো, ধুরন্ধরের পরে বক্স অফিসে বাজিমাত করতে চলেছে রণবীর সিং অভিনীত এই ধুরন্ধর দ্য রিভেঞ্জ, যাই বলো না কেন। কিন্তু রণবীর সিং ছাড়াও আরও অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন, কিন্তু রণবীর সিংয়েরই বেশি নাম হচ্ছে, কারণ সে মেন লিড হিরো। আর তার অভিনয় নিয়ে যদি বলি, সে যেমন অ্যাকশন করেছে সে তেমনই, মানে তার স্টাইল স্টেটমেন্ট, তারপরে হচ্ছে তার চুল দাড়ি, প্রত্যেকটা সিনে সে অনবদ্য। কিন্তু হ্যাঁ, আগের পার্টে ধুরন্ধর সিনেমায় আমি বলবো, এবং আমি কেন, সবাই বলছে অক্ষয় খান্নার ধারে কাছে রণবীর সিং নেই। এটা সত্যি, এটা একদম সত্যি। পরে ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ এই সিনেমাটায় সবাই খালি বারবার মনে করছিল কখন অক্ষয় খান্না একবার হলেও আসবে। আর অক্ষয় খান্না ছবিটার মোড়ই ঘুরিয়ে দিয়েছে, যার জন্য সিনেমার দ্বিতীয় সিজনটাও একেবারে হিটের মুখে। অক্ষয় খান্না না থাকলে এই জিনিসটা হয়তো হতো না। তা যদি এই অক্ষয় খান্নার হাত ধরে যদি রণবীর সিংয়ের ক্যারিয়ার, আর শুধু অক্ষয় খান্নার হাত ধরে বললে হবে না, বড় অনেকটাই কৃতিত্ব পরিচালক আদিত্য ধর। সেই সিনেমার প্রযোজক, সেই সিনেমার ভাবনা চিন্তায় তার ক্রেডিট, প্লাস সে পরিচালক। ঠিক আছে, সে রণবীর সিংয়ের মতন অভিনেতার কাছে ভরসা রেখেছে। সে কিন্তু চাইলে আরও বড় অন্য অন্য অভিনেতাকে নিতে পারতো, সে রণবীর কাপুরকে কাস্ট করতে পারতো। কিন্তু রণবীর কাপুর অ্যানিম্যাল সিনেমাটা দিয়ে তার ক্যারিয়ারটা অনেকটাই তুঙ্গে। তার হাতে আরও ছবি রয়েছে, রামায়ণের মতন একটা ছবি আসতে চলেছে হয়তো খুব তাড়াতাড়ি। কিন্তু রণবীর সিং অনেকটাই সে মানে তলিয়ে যাচ্ছিল, তাকে তুলে আনার দায়িত্বটা নিয়েছে এই পরিচালক আদিত্য ধার। সে আদিত্য ধারের ক্রেডিটটা না দিলে কিন্তু মানে কোথাও একটা বড়সড় অন্যায় করা হবে বলে মনে হয়। তো এবার আসল কথায় আসি, যে রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সমস্ত অভিনেতা অভিনেত্রী। এমন একটা সিনেমা যেখানে আল্লু অর্জুন থেকে শুরু করে পিটি জিন্টা এতটাই প্রশংসা করছেন, এমনকি সবাই বলছেন এটাই, আল্লু অর্জুন কি বলছেন, যেমন স্টাইল সেই স্টাইলে দেশপ্রেমটাকে তুলে ধরা হয়েছে। তো অথচ এত প্রশংসার ভিড়েও নীরব রণবীরের কাছের মানুষ কেন? এমনিতে একে অপরের প্রশংসায় সারাক্ষণ সবাই মানে দুজনেই বুথ থাকেন, দীপিকা পাড়ুকোন এবং রণবীর। কিন্তু এবার যেন মুখে কুলু পেটেছেন তিনি। কেন চুপ এই অভিনেত্রী? ধন্দে নেটমহল। এবারে এই সিনেমাটা যেমনই প্রশংসিত হচ্ছে তেমনই সবাই এক পেশে বলে দাগিয়ে দিচ্ছে। আর কেউ কেউ তো একে বিজেপির ক্যাম্পেইন প্রপাগান্ডা বলে দাবি করছে। কেউ কেউ বলছে নরেন্দ্র মোদীকে বিজেপির ভালো ভালো কাজগুলোকে তুলে ধরে দেখানো হচ্ছে, নোটবন্দিকে দেখানো হচ্ছে। তো যাই হোক, তো এবারে দীপিকা পাডুকোনের কথা যদি বলি, বছর কয়েক আগে ছাপাক বলে একটা সিনেমা তিনি করেছিলেন, এবং সেই সময় যে এনইউএর ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতেই বিজেপি শিবিরের কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে। এবং এই কটাক্ষের মুখে পড়ার পরে তিনি অনেকটাই মানে
ভেঙে পড়েছিলেন, যার জন্য তিনি ভারতীয় রাজনীতি সংক্রান্ত আলোচনা থেকে বেশ দূরেই থাকছেন। তো এমনকি রণবীরের ছবি মুক্তির দিনে শাশুড়ি ও ননদের সঙ্গে মুম্বাইয়ের একটি অনুষ্ঠান দেখতে যান, স্বামীকে নিয়ে কোনো রকমের পোস্টই করেননি। কেন? দীপিকার এমন আচরণে খানিকটাই হতবাক নেট নাগরিকরা, মানে হতবাক অনুরাগীরা। নেটাগরিকদের একাংশের মতে দীপিকা আসলে শাহরুখ খানের সুনজরের থাকতে পছন্দ করেন, তাই শাহরুখকে নিয়ে তিনি পোস্ট করবেন, তার স্বামীকে নিয়ে করবেন না। তো কেউ আবার প্রশ্ন তুলেছে নিজের স্বামীকে নিয়ে কোনো কথা বলছেন না, কি অদ্ভুত একটা বিষয়। হ্যাঁ, অনেকের ধারণা অভিনেত্রী হয়তো রাজনীতি সংক্রান্ত যে কোনো আলোচনা থেকে নিজেকে দূরেই রাখতে চান, তবে আসল কারণ অবশ্য দীপিকা পাড়ুকোন নিজেই জানেন। তো দেখো, একটা কথা বলি, দীপিকা পাড়ুকোন একটা বড় অভিনেত্রী। তো দীপিকা পাড়ুকোন আমি জানি অনেক বোল্ড সিনে অভিনয় করেন তিনি। তার বিকিনি চরিত্র, মানে বিকিনি পরে কোনো যদি সিন থাকে তাকে অফার করা হয়, সেটা কিন্তু কখনো না করবে না, কারণ তার ফিগারটা যেমনই আকর্ষণীয় তেমনই তাকে মানায়, ঠিক আছে। আর তার গ্ল্যামার যথেষ্ট, তার মানে কি বলবো, তার ফ্যান ফলোয়িং সংখ্যা কিন্তু কম নয়। তো তার সাপোর্ট যদি না থাকতো তাহলে রণবীর সিং কি এই জায়গায় আজকে আসতে পারতো? দেখো, একটা কাছের মানুষ কিন্তু সাপোর্ট অবশ্যই করবে। হয়তো আমরা দেখতে পাচ্ছি না, সেটা সামনে আসছে না বলে আমরা ধরে নিচ্ছি যে সে তার স্বামীকে নিয়ে কোনো রকম উচ্চ বাকুই করছেন না। যদি একটা পোস্ট করেন, এখনকার যা দিনকাল পড়েছে সোশ্যাল মিডিয়ায়, কেউ যদি একটা পোস্ট করেন, বড় অভিনেতা অভিনেত্রীরা একটা কোনো কিছু নিয়ে প্রশংসা করে, সেটাকে নিয়ে খবরের হেডলাইন, সেটাকে নিয়ে হাজারটা ভিডিও বানানো হয়ে যায়। তো মানে হয়তো দীপিকা পাড়ুকোন কিছু বলে সেটাকে নিয়ে নিউজ তৈরি হয়ে যাবে, বড় বড় হেডলাইন, বড় বড় প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে, আর্টিকেল তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমাদেরকে ধরে নিতে হবে যে তিনি প্রশংসা আমাদের পাবলিকালি যদি নাও করেন, তাও কিন্তু ধুরন্ধর 2 এর সাফল্য বা ধুরন্ধর প্রজেক্টটার সাফল্য কিন্তু রণবীর সিংকে বা থামাতে পারবে না কাউকে, যদি তিনি নাও করেন, ঠিক আছে। তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানিও যে ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ কারা কারা দেখলে, ঠিক কেমন লেগেছে তোমাদের। আর তোমাদের কি এই সিনেমাটা সত্যি একপেশে বলে মনে হয়েছে, নাকি সত্যি ভীষণ ভালো ছবি বলে মনে হয়েছে, সেটা কমেন্টে জানাতে পারো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। সমস্ত আপডেট সিনেমার এবং সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। চলো, টাটা। আর হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে রয়েছি, চিঙ্কি বাবু 2531, অথবা সুপ্রিয় বৈতালি সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও।